19তম শিক্ষক নিবন্ধনের জন্য আমরা আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্ক করাবো এখানে। তো এখানে 19তম শিক্ষক নিবন্ধনের জন্য আমরা যে সিরিজটা করাচ্ছি সেটা হচ্ছে টপ 500টা এমসিকিউ আমরা সমাধান করছি। তো এই যে প্রশ্নগুলো এগুলো কিন্তু বিগত বিভিন্ন চাকরি পরীক্ষা আসছে এবং বিসিএস পরীক্ষা আসছে, এখান থেকে রিচার্জ করে আমরা 500টা এমসিকিউ বাছাই করে নিয়েছি এবং ওইখান থেকে অঙ্ক করাচ্ছি যাতে 19তম শিক্ষক নিবন্ধনটা কভার হয়ে যায়। তো আশা করছি অবশ্যই কমন পড়বে এই ধরনের অঙ্ক। তো আমরা আজকে এখানে যে অঙ্কটা করাবো সেটা হচ্ছে সাইন থিটা ইকুয়াল 4/5 হলে ট্যান থিটা এর মান কত। তো সাইন থিটা এবং ট্যান থিটা সম্পর্কে আমি এখানে দুটো তথ্য লিখে রেখেছি। সেটা হচ্ছে একটা হচ্ছে সাইন থিটা সমান হচ্ছে লম্ব বাই অতি, আর একটা হচ্ছে ট্যান থিটা হচ্ছে লম্ব বাই ভূমি। এই জিনিসটা কিন্তু একটু মনে রাখতে হবে এবং আমরা এটা দিয়ে কিন্তু অঙ্কটার সমাধান করব। তো এখানে আমরা এই যে সাইন থিটা মানে হচ্ছে কি, এখানে কি বলেছি, সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি, অর্থাৎ উপরে থাকবে লম্ব, অর্থাৎ এখানে 4টা হচ্ছে লম্ব আর এই যে লম্ব বাই অতি, সাইন থিটা সমান লম্ব বাই অতি, আর এখানে এই যে 5টা হচ্ছে আমার অতিভুজ। ঠিক আছে, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে 5টা হচ্ছে কি অতিভুজ। এখন আমাকে ট্যানের মানটা বের করতে হবে। তো ট্যানের মানটা বের করার জন্য আমি জাস্ট যে কাজটা করব সেটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ আমি একটু এঁকে নিব। এটা হয়তো বুঝাইতে হয়তো আমার একটু সময় লাগতেছে, বাট জিনিসটাকে যদি আমরা একটু বুঝে যেতে পারি তাহলে কিন্তু আমরা পরীক্ষার হলে জাস্ট এটা 30 সেকেন্ডে বের করে ফেলা যাবে। তো এইখানে আমরা জানি এটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি এবং এটা হচ্ছে অতিভুজ। তাহলে আমাদের এখানে কি কি দেওয়া আছে, লম্ব 4, এই যে লম্ব 4 দেওয়া আছে, আর অতিভুজ হচ্ছে 5, এই যে এখানে 5টা দেওয়া আছে। ঠিক আছে, 5টা দেওয়া আছে। তো আমরা একটা টেকনিক দেখাবো যে এই ধরনের সমকোণী ত্রিভুজের যদি কোনো প্রশ্ন আসে তাহলে সেটা একটা মুখস্থ একটা ট্রিক্সের মাধ্যমে, অনুপাত আছে যেগুলো ট্রিক্সের মাধ্যমে করা যায়, সেটা আমরা দেখাই দিব। তো এখন এই যে এখানে কিন্তু ভূমিটা দেওয়া নাই, এখন আমরা ট্যান থিটা সমান এখানে যে জিনিসটা বললাম বা যে সূত্রটা বললাম সেটা হচ্ছে লম্ব বাই ভূমি। তো ট্যান থিটা সমান হচ্ছে কি লম্ব বাই হচ্ছে কি ভূমি। তাইলে আমাকে এই মানটা বের করতে হবে। এখন লম্ব তো এখানে দেওয়া আছে, লম্ব হচ্ছে 4, বাট এখানে ভূমিটা দেওয়া নাই, ভূমিটা আমাকে বের করতে হবে। তো ভূমি বের করার সূত্র হচ্ছে যে √/, এই যে এখানে অতি স্কয়ার থেকে আমার লম্ব স্কয়ারটা বাদ দিতে হবে, অতি স্কয়ার থেকে লম্ব স্কয়ারটা বাদ দিতে হবে √/। তাহলে এখানে 5 স্কয়ার মানে হচ্ছে 25 আর মাইনাস 4 স্কয়ার মানে হচ্ছে 16। তাইলে আমরা এটা দেখলে মাইনাস করলে হবে আমাদের হচ্ছে 9, 25 থেকে এটা মাইনাস করলে 9, √9 মানে হচ্ছে 3। ঠিক আছে, √9 মানে হচ্ছে কত, 3। তাহলে আমরা এখানে ভূমি পেলাম যে কত, 3। ঠিক আছে, তো এখানে আমরা এই যে এটা ট্যান থিটার সমান আমরা মান পেয়ে গেলাম 4/3। অপশানে 4/3 থাকবে, 4/3 হচ্ছে আমার অঙ্কের আনসার। এখানে আমি 3টা রেশিও লিখে দিচ্ছি, এই 3টা রেশিও মনে রাখতে পারেন চাইলে, যে কোনো এই ধরনের ট্যান থিটা, সাইন থিটা, কট থিটা যাই দিক না কেন, যদি 2টা অনুপাতের মান দেয়া থাকে তাহলে বাকিটা হবে এখানে অনুপাত থেকে 4। যদি 3 এবং 5 দেয়া থাকে তাহলে বাকিটা কিন্তু 4 ধরে নিতে হবে। ঠিক আছে, আর এখানে একটা জিনিস থাকতে পারে, সেটা হচ্ছে এইভাবেও থাকতে পারে, এই অনুপাতটা থাকতে পারে যে এখানে এই যে 6, 8, 10, যদি কোনো সমকোণী ত্রিভুজের 6 আর 8 যদি হয় তাহলে এটা হবে 10, বা এটা যদি 6 আর এটা যদি 8 হয় তাহলে এটা হবে কত, 10। জাস্ট এই রেশিওগুলো মনে রাখলেও কিন্তু আমরা অনুপাতের অঙ্কটা সহজে বের করে ফেলতে পারবো। তবে আমাদের এই অঙ্কের ট্যান থিটা সমান যেটা বের করতে বলেছে লম্ব বাই ভূমি, সেটা আনসার হচ্ছে 4/3। 4/3। তো আমরা কিন্তু এভাবে কিন্তু সহজে কিন্তু অঙ্কগুলো সমাধান করছি, আশা করি অনেক উপকার হবে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য।